নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি তোমাদের খুব ভালোই হয়েছে। আর সেই প্রস্তুতিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে নিয়ে চলে এসেছি আজকে বাংলা থেকে একটি মক টেস্ট। বন্ধুরা, 20টি প্রশ্নের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর মক টেস্টটি দেওয়ার পর তোমরা এই ভিডিওর কমেন্টে লিখে জানাবে যে তোমরা 20-র মধ্যে কে কত পেয়েছো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখে নেব আমরা। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কে লিখেছেন? অপশানগুলো দেখে নেব আমরা। ক মুকুন্দ চক্রবর্তী, খ অজিত দত্ত, গ রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি ঘ প্রেমেন্দ্র মিত্র। সঠিক উত্তর বন্ধুরা ক মুকুন্দ চক্রবর্তী। এবার আসছি পরের প্রশ্ন। দেখো, কবি কোথায় পাড়ি দিতে চান? অপশানগুলি দেখে নেব। ক সাগর তীরে, খ সিন্ধু পাড়ে, গ মরুভূমিতে, নাকি ঘ মঙ্গল গ্রহে। সঠিক উত্তর অপশান খ সিন্ধু পাড়ে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো বন্ধুরা, ইলিয়াসের ঘোড়া চুরি করেছিল। অপশানগুলি হলো ক ডাকাত, খ কিরবিজ, গ নাবিক, নাকি ঘ চোর। সঠিক উত্তর অপশান খ কিরবিজ। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, পবিত্র গ্রন্থ বলতে বোঝানো হয়েছে। অপশানগুলি হলো ক রামায়ণ, খ মহাভারত, গ ইলিয়াড, নাকি ঘ কোরআন। সঠিক উত্তর ঘ কোরআন। বন্ধুরা, এই প্রশ্নটি তোমরা সকলেই জানো যে ইলিয়াস থেকে নেওয়া হয়েছে। গল্পের শেষের দিকে ইলিয়াসের জ্ঞানের কথাগুলি শুনে মোল্লা এই পবিত্র গ্রন্থের কথা উল্লেখ করেছিলেন। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, ইলিয়াস বসবাস করত কোন প্রদেশে? অপশানগুলি হলো ক উলসা, খ উফা, গ উলিত, নাকি ঘ উফিত। সঠিক উত্তর অপশান খ উফা প্রদেশে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, দুর্যোগের দিনে কলিঙ্গবাসীরা কার নাম স্মরণ করছিল? অপশানগুলি হলো ক ইন্দ্র, খ বরুণ, গ পবন, নাকি ঘ জৈমিনী। সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ জৈমিনী। বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দিও। যারা চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি যতটা পারো শেয়ার করে দাও। আর দেখে নাও তোমরা তোমার বন্ধুদের থেকে কতটা পরিমাণে এগিয়ে আছো কিংবা পিছিয়ে আছো। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, কে চণ্ডীর আদেশ পান? অপশানগুলি হলো ক কবি চণ্ডীদাস, খ কলিঙ্গের রাজা, গ বীর হনুমান, নাকি ঘ কলিঙ্গের প্রজারা। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ বীর হনুমান। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, হরিৎ শব্দের অর্থ কী? অপশানগুলি হলো ক হলুদ, খ লাল, গ সবুজ, নাকি ঘ নীল। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ সবুজ। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, নোঙর কোথায় পড়ে গেছে? অপশানগুলি হলো ক তটের কিনারে, খ নদীতে, গ রাস্তার ধারে, নাকি ঘ মাছ তুলে। সঠিক উত্তর অপশান ক তটের কিনারে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, কবি কতক্ষণ দাঁড় টানেন? অপশানগুলি হলো ক সারাদিন, খ সারা রাত, গ অর্ধরাত, নাকি ঘ 3 দিন। সঠিক উত্তর বন্ধুরা অপশান খ সারা রাত। বন্ধুরা, আমরা ভিডিওর প্রথম ভাগ সম্পূর্ণ করলাম, অর্থাৎ 10টি প্রশ্ন সম্পূর্ণ হলো। আশা করি তোমাদের মক টেস্টটি খুব ভালো হচ্ছে। ভিডিওর দ্বিতীয় অংশে প্রবেশ করার আগে তোমাদের বলে রাখি যে বাংলা সহ নবম শ্রেণীর অন্যান্য বিষয়ের বিভিন্ন সাজেশনমূলক ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি, তোমরা সেগুলি দেখতে পারো। এবার আসছি বন্ধুরা ভিডিও দ্বিতীয় ভাগে, অর্থাৎ পরবর্তী প্রশ্ন। দেখো, তড়িতে মাথা ঠোকে কি? অপশানগুলি দেখে নেব আমরা। ক কবি নিজে, খ সাগরের মাছ, গ ভাঁটার জল, নাকি ঘ জোয়ারের ঢেউ। সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ জোয়ারের ঢেউ। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, মাস্টার মশাইয়ের কাছ থেকে লেখক কত টাকা নগদ লাভ করেছিলেন? অপশানগুলি হলো ক 100, খ 1000, গ 10, নাকি ঘ 10,000। সঠিক উত্তর অপশান গ 10 টাকা। অর্থাৎ মাস্টারমশাই সম্পর্কে লিখেই তিনি যে পত্রিকার কর্তৃপক্ষের কাছ থেকে নগদ 10 টাকা পেয়েছিলেন তাকেই তিনি তো লাভ বলে ঘোষণা করেছেন। তাই এখানে সঠিক উত্তর হলো অপশান গ 10। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো বন্ধুরা, লেখক কিসের সুযোগ ছাড়তে পারলেন না? অপশানগুলি হলো ক কলেজে বক্তৃতা দেওয়া, খ পত্রিকাতে লেখা, গ সম্বর্ধনা নেওয়া, নাকি ঘ উৎসবে যোগদান করা। সঠিক উত্তর বন্ধুরা অপশান ক কলেজে বক্তৃতা দেওয়া। বন্ধুরা, ভিডিওটি ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি অবশ্যই খুব মন দিয়ে দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন আমার উত্তর বলার আগে তোমরা উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো বন্ধুরা, কোটি মণিমাণিক্য দিয়ে কার পরিমাপ করা হয় না? অপশানগুলি দেখে নেব আমরা। অপশান ক স্নেহ, অপশান খ ভালোবাসা, অপশান গ মমতা, নাকি অপশান ঘ মায়া।
সঠিক উত্তর বন্ধুরা অপশান ক স্নেহ। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, পৃথিবীতে যত শূন্যস্থান ছিল সব যেন ওর মুখস্থ। অপশানগুলি কী কী? অপশান ক অঙ্ক, অপশান খ কবিতা, অপশান গ সূত্র, নাকি অপশান ঘ গল্প। সঠিক উত্তর বন্ধুরা অপশান ক অঙ্ক। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, শকুন্তলার স্বামীর নাম কি? অপশানগুলি হলো ক রাজা দুষ্মন্ত, খ রাজা দশরথ, গ রাজা ধৃতরাষ্ট্র, নাকি ঘ রাজা পাণ্ডু। সঠিক উত্তর অপশান ক রাজা দুষ্মন্ত। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, ধীবর কোথায় থাকে? অপশানগুলি দেখে নেব আমরা। অপশান ক শক্রাবতারে, অপশান খ বিক্রমপুরে, অপশান গ ধীবর বস্তিতে, নাকি অপশান ঘ ভিন রাজ্যে। সঠিক উত্তর বন্ধুরা অপশান ক শক্রাবতারে। ধীবর শক্রাবতারে থাকে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, শকুন্তলার পালক পিতা ছিলেন। অপশানগুলি হলো ক রাজা দুষ্মন্ত, খ মহর্ষি কর্ণ, গ রাজা ধৃতরাষ্ট্র, নাকি ঘ মহর্ষি দুর্বাসা। সঠিক উত্তর বন্ধুরা অপশান খ মহর্ষি কর্ণ। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, ধীবরের জীবিকা কি? অপশানগুলি হলো ক মাছ ধরা, খ শিকার করা, গ চাষ করা, নাকি অপশান ঘ চুরি করা। সঠিক উত্তর অপশান ক মাছ ধরা। বন্ধুরা এবার আসছি আমরা ভিডিওর শেষ প্রশ্নে। নিরবধি কতদিন নিরন্তর বৃষ্টি হলো? অপশানগুলি হলো ক 3 দিন, খ 5 দিন, গ 7 দিন, নাকি অপশান ঘ 1 মাস। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ 7 দিন। বন্ধুরা আজ এখানেই শেষ করছি, তবে শেষ করার পূর্বে তোমাদের একটি কথা বলে রাখি, সামনেই তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তোমাদের সেই পরীক্ষার প্রস্তুতিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার সামান্য প্রয়াস মাত্র। তবে অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটির যাবতীয় গল্প এবং কবিতা ভালোভাবে খুঁটিয়ে পড়ে রাখো, যাতে তোমাদের পরীক্ষায় আসা যাবতীয় শর্ট প্রশ্নের সঠিক উত্তর তোমরা দিতে পারো। পরীক্ষার জন্য অগ্রিম অনেক শুভকামনা রইল। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।